নমস্কার বন্ধুরা, বসাকের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে রয়েছে মায়ের হাতের তৈরি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির ঝোল, তা আবার প্রেশার কুকারে। তো তোমরা দেখতে থাকো আজকে রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। পর একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে বলে দিই যে এখানে 1 কেজি মতন মাংস আছে, তো তার জন্য তোমাদের লাগছে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো এবং তোমরা যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দিও। তো এরপর আদা রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে খানিকটা মাখিয়ে নেব এবং তারপর গুলে রাখা জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে কী হবে, মাংসের ভেতরে ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যাবে। তোমরা যদি এতক্ষণ না পারো মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে আলুগুলো হালকা করেই ভেজে নেবে, তার কারণ যেহেতু প্রেশার কুকারে করা হবে সেই জন্য হালকা করে ভাজলেই হবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এবার সেগুলো তুলে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সেই ম্যারিনেট করা দেশি মুরগির মাংস দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। দেশি মুরগির মাংস নানান রকমভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমরা যেভাবে রান্না করছি একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এইভাবে একদম কম সময়েও হয়ে যাবে এবং কোনো রকম কোনো ঝামেলাও লাগবে না। এদিকে এটা কষতে থাকুক, আরেকদিকে জল গরম করতে বসিয়ে দেব। এদিকে কষানো প্রায় হয়ে এলো, মাংস থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এরপর খানিকটা আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর যে জলটা গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব ও তারপর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেবো। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো সম্পূর্ণটা। এবার প্রেসার কুকারটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং এখানে বলে দিই, প্রেসার কুকারটা যখন ওভেনে দেবে তখন গ্যাসের ফ্লেমটা যেন সবসময় হাই থাকে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব এবং 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। এরপর নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে সিটিটা ব্যালেন্স হয়ে যায় এবং সিটিটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেলে সেটা খুলে নিয়ে তার মধ্যে গরম মশলা এবং ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গামলাতে ঢেলে নেব। তো দেখতেই পারলেন কতটা সহজে দেশি মুরগির ঝোল রান্না করা হয়ে গেল। তো ঝটপট বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।